রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আসানসোলের দিকে নজর রাখবো, যেখানে আসানসোলে পুলিশ পোস্টে হামলা চালানো হয়েছে এবং সেখানে একাধিক ব্যক্তি অভিযুক্ত, যাদের মধ্যে মোহাম্মদ চাঁদ, মোহাম্মদ শাহাবুদ্দিনদের নাম পাওয়া যাচ্ছে। এদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তা তো একদিকে রয়েছে, কিন্তু এই যে সরকারি সম্পত্তি নষ্ট করা হলো, সরকারি সম্পত্তিতে ভাঙচুর করা হলো, এই যে অপরাধীরা, তাদের কাছ থেকেই টাকা নেওয়া হবে, ক্ষতিপূরণের টাকা নেওয়া হবে অপরাধীদের কাছ থেকেই। প্রয়োজনে এই অপরাধীদের বাড়ি ভাঙচুর করে দেওয়া হবে, বুলডোজার এনে তাদের বাড়ি ভাঙচুরও করে দেওয়া হবে প্রয়োজনে। আমাদের সঙ্গে এই নিয়ে কথা বলার জন্য পেয়ে গিয়েছি আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে এত বড় একটা ঘটনা, পুলিশ পোস্টে হামলা, মোহাম্মদ চাঁদ, মোহাম্মদ শাহাবুদ্দিনদের। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে 16ই মে একটি নির্দিষ্ট কেস দায়ের হয় জাহাঙ্গীরি মহল্লা পুলিশ আউটপোস্ট, সেখানে ভাঙচুর চালায় কিছুজন এবং 26 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 26 জনকে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে থেকে 7 জনকে ইতিমধ্যে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে, 19 জনকে জুডিশিয়াল কাস্টাডিতে নেওয়া হয়েছে এবং প্রত্যেককে আলাদা আলাদা ভাবে তাদের বাড়ি, ঠিকানা, তাদের সম্পত্তি সমস্ত কিছু জরিপ করা হবে, অ্যাসেসমেন্ট করা হবে, যাতে তারা যে ক্ষতিপূরণ, যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ যাতে আদায় করা যায় খুব নির্দিষ্টভাবে। এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি, প্রত্যেকের থেকে এই থানা বা সরকারি সম্পত্তি ভাঙচুরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যার কাছ থেকে এই মুহূর্তে এই ধরনের ছবি পাওয়া গেছে, যাদেরকে গ্রেফতার করা গেছে, প্রত্যেকের থেকে এই মুহূর্তে টাকা আদায় করা হবে, অর্থাৎ ক্ষতিপূরণ আদায় করা হবে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এই বিষয়ে একেবারে নির্দিষ্টভাবে কেস ডায়েরি দিয়ে আসানসোল নর্থ পিএস কেস নাম্বার 208 2026-এর এই কেসে নির্দিষ্টভাবে মোহাম্মদ চাঁদ, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মহসিন নাজির, মোহাম্মদ সলমান, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ সুরজ, মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ ইসরাইল, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নওশাদ, মোহাম্মদ সলিম, আহমেদ রাজা, মোহাম্মদ শামশাদ, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ পারভেজ সহ মোহাম্মদ হাসনে, মোহাম্মদ আবির, মোহাম্মদ হাসান, আকিব খান, এদের প্রত্যেকের বাড়ি ঘর দৌড়ে প্রয়োজনে ঘটি বাটি বিক্রি করে এদেরকে এই টাকা পূরণ করতে হবে। এই সম্পত্তি যেভাবে ভাঙচুর চালানো হয়েছে সেই টাকা এবার দিতে হবে। অর্থাৎ বাংলাতে, এটা আগে আমরা দেখেছি অন্যান্য রাজ্যে, কিন্তু এই প্রথম বাংলাতে যারা ট্রেন পোড়াচ্ছে তাদেরকে ট্রেনের দামটা দিতে হবে নিজেদের ঘটি বাটি বিক্রি করে প্রয়োজনে। যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে প্রয়োজনে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সেই সম্পত্তির খেসারত বা ক্ষতিপূরণ দিতে হবে। এবং নির্দিষ্টভাবে এটা কিন্তু অফিসিয়ালি কেস ডায়েরিতেও উল্লেখ করা থাকছে, ম্যাজিস্ট্রেট লেভেলেও প্রয়োজনে এই মামলাগুলোকে নিয়ে যাওয়া হবে এবং প্রত্যেকের থেকে ড্যামেজ ইনকার, অর্থাৎ যাকে কোর্টের ভাষায় বলা হয় যে ধরনের সম্পত্তির ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ দেওয়া হয়, তার জন্য প্রয়োজনে সারা জীবন মামলা চলবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই টাকা রিকভারি না হয়, তাহলে তাদের যে সম্পত্তি সেই সম্পত্তিও প্রয়োজনে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হতে পারে এবং সেখান থেকেও যে রিকভারি মানি, সেই মানি বা সেই ইট বা অন্যান্য লোহা বিক্রি করে যে টাকা, সেই টাকা রিকভার করা হতে পারে। ধন্যবাদ ময়ূক। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর যে কথা বললেন যে আর কিন্তু ট্রেন পুড়িয়ে দেওয়া, বাস পুড়িয়ে দেওয়া, রাস্তায় এসে যাবতীয় সরকারি সম্পত্তি, পুলিশের গাড়ি ইত্যাদি ভেঙে ভাঙচুর করে দেওয়া, নষ্ট করে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া, এইসবের দিন শেষ। যারা যেভাবে সরকারি সম্পত্তি ধ্বংস করবে, সেক্ষেত্রে মোহাম্মদ চাঁদ হোক, মোহাম্মদ শাহাবুদ্দিন হোক, মোহাম্মদ সলমান হোক, তাদের টাকা দিয়েই তার ক্ষতিপূরণ দিতে হবে। সরকারি জিনিসপত্র ভাঙচুর করে আর দাদাগিরি দেখানোর দিন এই বাংলায় আর তাদের জন্য ভালো হচ্ছে না। এবার একেবারে শঠে সাঠ্যং হবে, অর্থাৎ টিট ফর ট্যাট। যেরকমভাবে তোমরা আচরণ করবে সেরকমভাবেই তোমাদের টাকা দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। দরকার হলে যারা অভিযুক্ত, যারা অপরাধী, সব থেকে বড় কথা যারা অপরাধী, তাদের টাকা দিয়ে ক্ষতিপূরণ তো দিতেই হবে। দরকার হলে তাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে বার্তা দেওয়া হবে যে এই ধরনের ঘটনা আর যেন ঘটে না, এই ধরনের ঘটনা আর কোনো রকমভাবেই রেয়াত করা হবে না, তা পরিষ্কারভাবে বার্তা দিয়ে দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এবার আর না পুলিশ, না কোনো রকমভাবে কোনো মন্ত্রী, শান্তি, কেউ এই ঘটনায় আর কোনো রকমভাবে অপরাধীদের পাশে দাঁড়াবে না, উল্টে অপরাধীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে পরবর্তী যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে এই ধরনের ঘটনা চললে তাহলে কিন্তু পুলিশ
তার পুলিশ হোক, প্রশাসন হোক, যা হোক, তারা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং এই ধরনের অপরাধীদের কঠিন হাতে, শক্ত হাতে তাদেরকে একদিকে বার্তাও দেওয়া হবে, অন্যদিকে তাদের অপরাধের যোগ্য শাস্তিও তাদেরকে দেওয়া হবে। এই বার্তাই আজকের এই ঘটনায়, যেভাবে 16ই মে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে আসানসোল পুলিশ পোস্টে যেভাবে হামলা ঘটানো হয়েছে, 26 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আসানসোল আদালতে পেশ অভিযুক্তদের, এবং এই যে 26 জন যারা অপরাধী, সেই অপরাধীদের কিন্তু কোনো রকমভাবে রেয়াত করা নয়। যে যেখানে এই বাংলায় দাঁড়িয়ে যারা এখানে এই ধরনের অশান্তি করবে, বা কেউ যদি মনে করে ট্রেন জ্বালিয়ে দিলাম, ট্রেনের ওপর তারা কোনো রকমভাবে হামলা করলো, রেলের ট্র্যাকে কোনো রকমভাবে হামলা করলো, কোনোভাবে সরকারি সম্পত্তি, কোনো বাস, কোনো পুলিশের গাড়ি রাস্তায় দেখে জ্বালিয়ে দিল, ভেঙে দিল, এইসব করে আগে এতগুলো বছর ধরে হয়তো তারা 49 বছর যে বামেদের 34 বছর এবং তারপরে 15 বছর তৃণমূল সরকারে অনেক এইরকমভাবে ক্ষতি হয়েছে আমাদের সরকারি সম্পত্তির, কিন্তু এগুলো আর চলবে না এই বাংলায় দাঁড়িয়ে। সে কথা একেবারে স্পষ্ট করে প্রথম থেকেই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা, এবং তার নির্দেশে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত কিছুকে শক্ত হাতে প্রশাসন শক্ত হাতে সামাল দিচ্ছে। আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।